নমস্কার বন্ধুরা, সকলকে পরিবার চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছে। বন্ধুরা, এবার কেন্দ্রীয় হারে ডিএ বাড়ালো রাজ্য সরকার। উচ্ছ্বাসিত রাজ্য সরকারি কর্মচারীরা। কবে থেকে কার্যকর হবে এটি? আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। নতুন অর্থ বছরের শুরুতেই রাজ্য সরকারের পক্ষ থেকে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বিরাট উপহার ঘোষণা করা হলো। জানা যাচ্ছে যে এবার মহার্ঘ ভাতা বাড়িয়ে 55% করা হয়েছে। ঠিকই পড়ছেন। 2025-এর জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত 4 মাসের বকেয়া মহার্ঘ ভাতা এরিয়ার হিসেবে দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। গত বৃহস্পতিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বে অনুষ্ঠিত রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এই বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে যে মোট 34টি বিষয় আলোচনা করা হয় এই বৈঠকে। আর তার মধ্যে মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টিও ছিল। সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের এবার 2% ডিএ বাড়িয়ে 53% থেকে 55% করা হয়েছে। আর এই নতুন হারে ডিএ কার্যকর হবে 1 জানুয়ারি 2025 থেকে। কারা এই ডিএ বৃদ্ধির সুবিধা পাবেন? রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে বিরাট উপকৃত হবেন রাজ্যের প্রায় 3 লক্ষের বেশি সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। সূত্রের খবর যে সপ্তম বেতন কমিশনের আওতায় সকল কর্মচারীরা এই অতিরিক্ত মহার্ঘ ভাতার সুবিধা পাবেন। এমনকি কর্মচারী অবসরপ্রাপ্তদের মাসিক আয় কিছুটা হলেও বাড়বে এই অতিরিক্ত ডিএ বৃদ্ধিতে। গত বছর কত বেড়েছিল ডিএ? প্রসঙ্গত সকলেরই জেনে রাখা দরকার যে এর আগে ডিএ বৃদ্ধির সুখবর দিয়েছিল ঝাড়খণ্ড সরকার। ডিসেম্বর 2024-এ রাজ্য সরকার 3% হারে ডিএ বাড়িয়েছিল। সেবার 50% থেকে 53% ডিএ হয়েছিল। এমনকি 2024-এ মার্চ মাসেও 4% ডিএ বাড়ানো হয়েছিল। সেবার 46 থেকে 50% ডিএ দাঁড়িয়েছিল। ঝাড়খণ্ড ছাড়াও অন্যান্য রাজ্যে ডিএর চিত্রটি কি? প্রসঙ্গত কেন্দ্র সরকার ইতিমধ্যেই তাদের কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য 55% হারে ডিএ নির্ধারণ করেছে। তবে কেন্দ্রের সিদ্ধান্তের পর বিভিন্ন রাজ্য একই পথে হাঁটছে। ইতিমধ্যে রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, হরিয়ানা, গুজরাট, অসম, অরুণাচল প্রদেশ এবং উড়িষ্যা রাজ্য সরকার এই ডিএ বাড়িয়ে ফেলেছে। আর সরকারি কর্মচারীদের মধ্যে এই ডিএ বৃদ্ধির ঘোষণা স্বাভাবিকভাবে উচ্ছ্বাস ফেলে দিয়েছে। অন্যদিকে পেনশনভোগী কর্মচারীরাও এই ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে প্রচুর পরিমাণে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। আজকে পরিবেশ নিয়ে সকলকে বলবো যে নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই রাখবেন, ভিডিওটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ